তোমার বয়স কত? 12 বছরের এই বাচ্চা, দুধের বাচ্চা। আল্লাহর কাছে কি বিচার দিবে এই হুজুররা? এই 12 বছরের বাচ্চাকে পাঠাইছে এখানে মারামারি করার জন্য। এই দেখেন, এখানে একজন মাদ্রাসার ছাত্র, এই তোমাদেরকে আমাদেরকে মারার জন্য কে পাঠাইছে? আমরা তোমাদের কি ক্ষতি করছি বলো? আমরা কি, তুমি জানো না? তুমি না জেনে কেন এরকম করলা? কোন মাদ্রাসা তোমার? কোন মাদ্রাসা? কোন হুজুর? কোন হুজুরে পাঠাইছে? হুজুরের নাম বলো। হুজুরের নাম বলো। মুফতি মঞ্জুরুল হক সাহেব পাঠাইছে। মুফতি মঞ্জুরুল হক সাহেব, এইসব বাচ্চাদেরকে দিয়ে আপনারা এই ন্যাক্কারজনক কাজ করেন। লজ্জা হয় না আপনাদের? লজ্জা নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করা হয় মূলত কিছু সংগঠনের কৌশলগত কারণে। এর পিছনে কয়েকটি বিষয় কাজ করে। প্রথমত, সংখ্যা শক্তি দেখানোর জন্য মাদ্রাসা ছাত্ররা সহজ টার্গেট। মাদ্রাসাগুলোর উপর নিয়ন্ত্রণ থাকায় হাজার হাজার ছাত্রকে সহজে একত্রিত করা যায়। এতে কোনো কর্মসূচিকে বড় ও গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব হয়। দ্বিতীয়ত, মাদ্রাসার ছাত্ররা আবেগপ্রবণ এবং শিক্ষকদের প্রতি অতিমাত্রায় অনুগত হওয়ায় প্রশ্ন না করে মান্য করার প্রবণতা রাখে। ফলে তাদের ব্যবহার করা তুলনামূলক সহজ হয়ে যায়। তোমাদেরকে আমাদেরকে মারার জন্য কে পাঠাইছে? তোমরা কেন মারছো? কে পাঠাইছে বলো? কে পাঠাইছে? কোন হুজুরে পাঠাইছে? কোন মাদ্রাসা? ভাইয়া কোন মাদ্রাসা? কেন আমাদেরকে কেন মারতেছো? আমরা তোমাদের কি ক্ষতি করছি বলো? আমরা কি, তুমি জানো না? তুমি না জেনে কেন এরকম করলা? কোন মাদ্রাসা তোমার? কোন মাদ্রাসা? কোন হুজুর? হুজুরের নাম কি? মাদ্রাসা থেকে ফয়সালা কোন হুজুর? কোন মাদ্রাসা? জামিয়া রহমানিয়া থেকে। কে? জামিয়া রহমানিয়া। জামিয়া রহমানিয়া কোন জায়গা? মুফতি সাহেব মোহাম্মদপুর। কোন হুজুরে পাঠাইছে? হুজুরের নাম বলো। মারবা না, তুমি নিরাপদ। দাঁড়া, কোন হুজুরে পাঠাইছে তোমাকে? কোন হুজুরে পাঠাইছে? তোমার হুজুরের নাম বলো। মুফতি মঞ্জুরুল হক সাহেব পাঠাইছে। মুফতি মঞ্জুরুল হক সাহেব, এইসব বাচ্চাদেরকে দিয়ে আপনারা এই ন্যাক্কারজনক কাজ করেন। লজ্জা হয় না আপনাদের? লজ্জা নাই? ভাইয়া তুমি চলে যাও। তৃতীয়ত, কিছু সংগঠন ছাত্রদের সামনে রেখে রাজনীতিতে প্রভাব ফেলতে চায়। এদের উদ্দেশ্য থাকে সরকার বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু যদি সংঘর্ষ হয়, নেতারা নয়, ভুক্তভোগী হয় এই ছাত্ররাই। কেন আসছো? এখানে কি জন্য, কি উদ্দেশ্যে আসছো? বাইরে গেছিলাম, সবাই আসছে, তোমরাও চলে আসছো, এই হলো কথা, ঠিক তো? দেখেন এই বাচ্চা, তোমার বয়স কত? 12 বছরের এই বাচ্চা, দুধের বাচ্চা। আল্লাহর কাছে কি বিচার দিবে এই হুজুররা? এই 12 বছরের বাচ্চাকে পাঠাইছে এখানে মারামারি করার জন্য। এই 12 বছরের বাচ্চাকে পাঠাইছে, আরো এরা বলে হক্কানি আলেম। দেখেন এই বাচ্চাগুলোকে দেখেন, এরা হক্কানি আলেম, এই লোকগুলিকে পাঠাইছে। আফসোসের বিষয় হলো, এসব ছাত্রদের অভিভাবকদের না জানিয়ে, না বুঝিয়ে তারা ব্যবহার হয়। নিজেরাও জানে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আমি অনুরোধ করব ছাত্রদেরকে নিবৃত্ত করব এবং অতীতের বেয়াদবির জন্য গণতবা করব।